চোর মমতাকে কোনো ভোট দেবে না পশ্চিমবঙ্গের মানুষ, এটা অলরেডি পশ্চিমবঙ্গের মানুষ ঠিক করে ফেলেছে। এটা শুধু সময়ের অপেক্ষা, মমতাকে আলটিমেটলি রিটায়ার করতে হবে। একবার ভারতীয় জনতা পার্টিকে সুযোগ দিয়ে দেখুন আপনাদের মনের যে ইচ্ছে আমরা সেটা পূরণ করতে পারি কিনা। আমরা আবার বলছি, আমরা ধর্মীয় রাজনীতি করতে আসিনি। ভারতীয় জনতা পার্টি শান্তি এবং উন্নয়নের রাজনীতি। সংখ্যালঘু এই শব্দটিকে নিয়ে গ্রাম থেকে শহর, রাজ্য থেকে দেশ বা বিদেশ সব জায়গাতেই রাজনৈতিক দ্বন্দ্ব এবং অত্যাচার হতেই থাকছে। পশ্চিমবঙ্গে এই সংখ্যালঘু নিয়ে রাজনৈতিক তরজা তুঙ্গে। এই রাজ্যে বিরোধী পক্ষের সাথে শাসক দলের সংখ্যালঘু নিয়ে মিছিল, যুক্তিতর্ক এবং বোমাবাজি লেগেই আছে। বিজেপির একাংশ বলছে হিন্দু হিন্দু ভাই ভাই, আর একাংশ বলছে হিন্দু মুসলিম একই বৃন্তে দুটি কুসুম। আর শাসক দল বিরোধী পক্ষের এই দ্বন্দ্ব নিয়ে কূটনৈতিক আলোচনা করছে। বিজেপির মধ্যে এই দ্বন্দ্ব সংখ্যালঘু বা সাধারণ মানুষদের সামনে সঠিক তথ্য তুলে ধরার জন্য বিজেপির সংখ্যালঘু মোর্চার সভাপতির বক্তব্যকে তুলে ধরল তৃণমূল বাংলা। 21-এর নির্বাচনের পর থেকে সবচেয়ে বেশি যারা ক্ষতিগ্রস্ত হয়েছে, যারা মার্ডার হয়েছে, রাজনৈতিকভাবে যাদের খুন করা হয়েছে, তাদের মধ্যে সংখ্যালঘু সংখ্যাই বেশি। এটা মনে রাখতে হবে। 2 নম্বর হচ্ছে যে আমরা পশ্চিমবঙ্গে শান্তির রাজনীতি করতে এসেছি, আমরা পশ্চিমবঙ্গে উন্নয়নের রাজনীতি করতে এসেছি। ভারতীয় জনতা পার্টি কোনো সন্ত্রাস, কোনো মারপিটের রাজনীতি, কোনো হিংসার রাজনীতিতে বিশ্বাস করে না। আমাদের পশ্চিমবঙ্গের, আমরা সোনার বাংলা করতে চাই। আমরা পশ্চিমবঙ্গের মানুষের কাছে একটা কথাই আবেদন করব যে আপনারা একবার ভারতীয় জনতা পার্টিকে সুযোগ দিয়ে দেখুন আপনাদের মনের যে ইচ্ছে আমরা সেটা পূরণ করতে পারি কিনা। আমরা আবার বলছি, আমরা ধর্মীয় রাজনীতি করতে আসিনি। ভারতীয় জনতা পার্টি শান্তি এবং উন্নয়নের রাজনীতিতে বিশ্বাস করে। রাজ্য বিজেপির নয়া সভাপতি স্পষ্ট করে বলছেন সমস্ত দলকে এক জায়গায় আসতে, যাতে তৃণমূলকে হারানো যায়। কিন্তু বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বারবার বলছেন হিন্দু বাঁচাও মুসলিম হাটাও। এই কথা শুনে অনেকেই বলছে বিরোধী পক্ষ দুই নেতা ভিন্ন কথা বলছে। বিজেপি কি শুধু হিন্দুত্ব নিয়ে চলতে চায়, নাকি হিন্দু মুসলিম দুজনকে নিয়ে? বিভিন্ন শ্রেণীর সঙ্গে ওনাকে কথা বলতে হয় রাজনীতির স্বার্থে। উনি ওনার ব্যক্তিগত মতামত বলেছেন, কিন্তু আমাদের দলীয় স্ট্যান্ড সেটা হচ্ছে যে আমরা ধর্মীয় রাজনীতিতে বিশ্বাস করি না এবং জাতপাতের রাজনীতিতে বিশ্বাস করি, বিজেপি করে না। আমরা মস্তিষ্কে 1 টন ধর্ম নিয়ে রাজনীতি করতে আসিনি, এটা প্রথমে মনে রাখতে হবে। একদিকে কোরআন, অন্যদিকে কম্পিউটার। শিক্ষা এবং ধর্মের মেলবন্ধন হলে তো কোনো সমস্যা নেই। কোরআনে তো কোথাও বলেনি যে আমরা শিক্ষার বিরুদ্ধে, সেটা বলেনি। আমরা বলি যে এক হাতে কোরআন, অন্যদিকে কম্পিউটার হলে এই যে শিক্ষা এবং ধর্মের মেলবন্ধন, এটাই ভারতীয় জনতা পার্টির মূল লক্ষ্য। মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী হওয়ার আগে 2011 সালে সংখ্যালঘুদের জন্য ইস্তেহার নিয়ে পশ্চিমবঙ্গের মসনদে বসে। সেই প্রতিজ্ঞা অনুযায়ী সংখ্যালঘুদের জন্য তিনি কিছুই করেননি। এই দাবি জানালেন সংখ্যালঘু মোর্চার সভাপতি। 11 সালে মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার আগে যদি তৃণমূলের যে নির্বাচন ইস্তাহার, যেটাকে বলে পলিটিক্যাল ম্যানিফেস্টো, সেটা যদি দেখবেন 11 সালে মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার আগে, ক্ষমতায় এলে তিনি মুসলমান সম্প্রদায়ের জন্যে, সংখ্যালঘু সম্প্রদায়ের জন্যে কী করিবেন তার একটি বিশাল ফিরিস্তি আছে, প্রায় 10 পাতা জুড়ে। চলে আসুন 16-র নির্বাচন ইস্তাহারে 10 পাতাটা কমে হয়ে গেল 5 পাতা। চলে আসুন 21-এর নির্বাচন ইস্তাহারে 5 পাতাটা কমে হয়ে গেল ঠিক 5টা শব্দ বা 5টা সেন্টেন্স বলা যেতে পারে। 5টা সেন্টেন্স সংখ্যালঘুদের জন্যে মমতা বন্দ্যোপাধ্যায় ব্যয় করেছেন। মানে এর থেকে বোঝা যায় যে সংখ্যালঘুদের যে গুরুত্ব সেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে নেই। বলছি সবকা সাথ সবকা বিকাশ। আর উল্টো দিকে মমতা ব্যানার্জি ছোটোবেলায় যেমন কালীঘাটের বাড়িতে চুকিতকিত খেলতেন, ঠিক একইভাবে মুসলিম সম্প্রদায়ের কাছে, মুসলিম সম্প্রদায়কে নিয়ে উনি ভোট ব্যাংকের নামে, ভোটের নামে চুকিতকিত খেলে চলেছেন। মুসলিম সম্প্রদায়ের জন্যে 11 সাল থেকে 25 সাল পর্যন্ত মমতা ব্যানার্জি সরকার একটি কাজও করেনি। একটা কাজই শুধু করেছে, সেটা হচ্ছে যে মুসলিম সম্প্রদায়ের কোনো মানুষকে
যদি বাইকে উঠতে হয় পেছনে উঠলে হেলমেট পরলে পুলিশ কেস দেয় না, এর চাইতে বেশি সুবিধে আজ অব্দি মুসলমান সম্প্রদায় কিছু পায়নি। 2026-এ যদি বিজেপি সরকার মসনদে বসে, তৃণমূল কংগ্রেসের নেত্রী বলেছেন মুসলিমদের আজানের আওয়াজ এবং হিন্দুদের ঢাকের আওয়াজ দুটোই দূরত্ব নেবে এবং হিংসাত্মে পরিণত হবে। তিনি এটাকে কটাক্ষ করে বলেছেন 2021 সালে মমতা ব্যানার্জি ভোটের বৈতরণী পেরিয়েছিলেন সিএএ কে কেন্দ্র করে। উনি মনে আছে, ক্যা ক্যা ছি ছি, সিএ মানে ক্যা, ক্যা ক্যা ছি ছি, ক্যা ক্যা ছি ছি বলেছিলেন। ওটা হচ্ছে মুসলমান সম্প্রদায়কে ভুল বুঝিয়েছিল। কি বলেছিল? যে যদি সিএএ যদি লাগু হয় ভারতবর্ষে, তাহলে মুসলমান সম্প্রদায়কে ভারত ছেড়ে চলে যেতে হবে। আপনি একজন মুসলমানকে দেখান সিএএ লাগু হওয়ার জন্যে কোনো মুসলমানকে ভারতবর্ষের বাইরে বার করে দেওয়া হয়েছে? একটা যদি উদাহরণ দেখাতে পারেন, আমি ভারতীয় জনতা পার্টির সংখ্যালঘু মোর্চার রাজ্য সভাপতি হিসেবে আমি রিজাইন করব, কেউ যায়নি। এক, মমতা ব্যানার্জি ভোটের জন্যে পশ্চিমবঙ্গে দাঁড়িয়ে উনি ক্যা ক্যা ছি ছি মানে সিএ এর বিরোধিতা করেছিলেন, মুসলমান সম্প্রদায়কে ভুল বুঝিয়েছিলেন। কিন্তু পার্লামেন্টে যখন, সংসদে যখন সিএ আইন পাশ হলো, উনি কেন আপত্তি জানালেন না? উনি কেন বিরোধিতা করলেন না? অতএব দিল্লিতে ওনার একরকম মুখ, কিন্তু পশ্চিমবঙ্গে উনি মুসলমান সম্প্রদায়কে ভুল বোঝান। মুখ্যমন্ত্রী একটি নতুন প্রকল্প নিয়ে আসছেন। 2026-এ ভোটের আগে পাড়ায় পাড়ায় সমাধান, লক্ষ্মী ভাণ্ডারে টাকা বাড়িয়ে দেওয়া। সাধারণ মানুষ এইসব নিয়েই তো থাকতে চায়। বিজেপি কি পারবে এইসব প্রকল্পকে চালিয়ে যেতে? চোর মমতাকে কোনো ভোট দেবে না পশ্চিমবঙ্গের মানুষ, এটা অলরেডি পশ্চিমবঙ্গের মানুষ ঠিক করে ফেলেছে। এটা শুধু সময়ের অপেক্ষা, মমতাকে আলটিমেটলি রিটায়ার করতে হবে। এই দুটোই বিজেপি দেখে না নিশ্চয়ই। অতএব এখানে আতাতের কোনো বিষয় নেই। আপনাদের একটা কথা মনে রাখতে হবে যে লুচ্চা লাফাঙ্গাদের দল, এটাই তৃণমূলের সংস্কৃতি। এই লুচ্চা লাফাঙ্গা, শাহজাহান এদের দল, এটাই তৃণমূলের সংস্কৃতি। এই সংস্কৃতিকে পশ্চিমবঙ্গের মানুষ ইতিমধ্যেই ঠিক করে ফেলেছে যে তারা ছুঁড়ে ফেলে দেবে গঙ্গার জলে। শুধু অপেক্ষা করুন 26 মে মাসের জন্য। সামনে 2026-এর ভোট। বিজেপি সরকার সংখ্যালঘুদের জন্য কি করছে বা সংখ্যালঘুদের ভোট কিভাবে নিজেদের কাছে টানবে, তা নিয়েই ট্রু নিউজ বাংলার সামনে বক্তব্য রাখলেন সংখ্যালঘু মোর্চার সভাপতি। যারা মনে করেন যে আমাদের চাকরি চাই, আমাদের ব্যবসা করে খেতে হবে, আমাদের যারা আইএস আইপিএস হতে চায়, দেখুন একজন সংখ্যালঘু, একজন মুসলিম কৃষক, সে তো কখনোই চায় না যে তার ছেলে বা মেয়ে কৃষক হয়ে বেঁচে থাক। তারা চায় যে আমরা চাকরি পাই, তারা চায় জীবনে বড় হতে। এই যে ইয়াং জেনারেশন এবং ট্রিপল তালাক তুলে দিয়ে যে মোদিজি যে ভারতবর্ষের সংখ্যালঘু মুসলিম মহিলাদের যে মধ্যে যে প্রচুর পপুলারিটি উনি অর্জন করেছেন, তো সংখ্যালঘু মহিলারা, মুসলিম মহিলারা এবং ইয়াং জেনারেশন যারা আছেন, তারা সবাই কিন্তু আমাদের সঙ্গে আছেন এবং তারা ঢালাওভাবে আমাদের ভোট দেবেন। সংখ্যালঘু সম্প্রদায়কে বলবো যে কোনো অপপ্রচারে, বিজেপির বিরুদ্ধে কোনো অপপ্রচারে কান দেবেন না। আপনারা ভাবুন যে তৃণমূলের থেকে আপনারা কি পেয়েছেন, আদৌ কিছু পেয়েছেন কি না। আপনারা ভাবুন যে ভারতীয় জনতা পার্টি এলে পরে আপনাদের জন্য কী কী করতে পারে। অন্যান্য রাজ্যে যেখানে ভারতীয় জনতা পার্টির শাসন আছে, গুজরাট থেকে শুরু করে বা মহারাষ্ট্রে, সেখানে আমাদের ভারতবর্ষের প্রায় 80 লক্ষ সংখ্যালঘু মানুষ, মুসলিম সম্প্রদায় বিশেষ করে, তারা ওখানে চাকরি করছে। তাদের ফোন করে জিজ্ঞাসা করুন যে তারা মুসলিম হওয়া সত্ত্বেও তারা গুজরাট বা অন্যান্য রাজ্যে যারা চাকরি করছে, তারা কত শান্তিতে আছে, কত সমৃদ্ধিতে আছে, কত সুখে আছে। সেই সুখ, সমৃদ্ধি, শান্তি ছেড়ে তারা পশ্চিমবঙ্গে কেন আসতে চায় না?